হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এগরোল বানাবো। ঘরে বানাবো কীরকমভাবে এগরোল সেটাই আমি আজকে সেটারই ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এবং আমি আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনাদের কাছে বিনীত নিবেদন এটাই যে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে বেল আইকন ক্লিক করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশান সকালে প্রথমে পেয়ে যান। তো ফ্রেন্ডস, প্রথমেই শুরু করা যাক। এগরোল বানানোর জন্য কী কী লাগবে সেগুলো আগে একটু রেডি করে নিচ্ছি। তো এগরোলের মধ্যে আমি দেবো গাজরের কুচি, সেই জন্য আমি একটু গাজরটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, মানে ওই স্লাইসের মধ্যে কুচি কুচি করে নিচ্ছি। তারপরে একটা শসা রেখেছি, তো শসাকেও আমি সেমভাবেই একটু করে নেব। আর পেঁয়াজ আছে, পেঁয়াজকেও আমি কেটে নেব, পেঁয়াজকে আমি চাকু দিয়ে কেটে নেব। তাহলে এবারে আমি এগুলো কেটে নিচ্ছি। তো আমরা সবাই বাজারে এগরোল খেয়ে থাকি এবং সেটা ময়দার এগরোল বানানো হয়। তো আজকে আমি ময়দার এগরোল না বানিয়ে আমি অন্য একটা জিনিস দিয়ে বানাবো। তো কী দিয়ে বানাবো সেটাই আমি শেয়ার করব আজকে। তো সেটা বলার আগে, তো যারা যারা এখনও ভিডিওটা ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে বেল আইকন ক্লিক করে দেবেন। কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, কারণ ভিডিও বানানোর জন্য আমার আলাদা করে সময় আমি দিতে পারি না, কারণ সংসারের কাজ এটা ওটা থাকে, তবে ছোটো বাচ্চা নিয়ে কাজ থাকি, তো সেই জন্য হয়ে ওঠে না। তো তবুও আমি আর আমার ছেলে মিলে অনেকটা চেষ্টা করি যাতে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করি, এবং আমার ছেলেও আমাকে অনেক সময় হেল্প করে ভিডিওগুলো করে দিতে, এবং অনেক সময় ফোনটা ধরে দেয়। তো আজকে আমি ফোনটা স্ট্যান্ডে লাগিয়েই করছি। তো এখানে আমি এগরোল বানাচ্ছি। হঠাৎ করে আমার ছেলে বলছে যে মাম্মা এগরোল খাবো। তো আমি বললাম বাজারে এগরোল না কিনে আজকে চলো আমরা ঘরেই বানাই। তো আমিও সেই জন্যই গাজর টাজর কিনে নিলাম, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম যে চলো ট্রাই করি যে ঘরে এগরোল কীভাবে বানানো যাবে। তো সেই জন্য গাজর আর শসা নিয়ে এসেছিলাম, আর আমি এটাতে দেবো পেঁয়াজ কেটে কুচি করে দিচ্ছি, তো পেঁয়াজ কাটা দিয়ে দেবো। আর যেহেতু বাচ্চা খাবে, তো আমি সেই জন্য লঙ্কা দেবো না, তো লঙ্কা ছাড়াই আমি বানাবো এগরোল। তো দেখা যাক কীভাবে বানাচ্ছি। তো আমি যে ময়দার ইউজ না করে আমি কি ইউজ করছি, তো সেটাই আমি বলে নিই। এখানে আমি আটা ইউজ করছি, কারণ আটা দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম ময়দা দিয়ে বানাবো, কিন্তু ময়দা দিয়ে ভাবলাম যে না, ময়দা দিয়ে বানালে সেটা শরীরের জন্য ভালো না, তার থেকে আমি আটা দিয়েই বানাবো, তাহলে সেটা খেতেও ভালো লাগবে, একটু অন্যরকম স্বাদেরও লাগবে। তো আমি সেই জন্য আটা মাখিয়ে নিলাম। এগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি আটা মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়ে করে তার ডো বানিয়ে নিয়েছিলাম। তারপরে রুটির মতো করে করে আমি রুটির মতো করে বেলে করে আমি বানাবো এগরোল। তো চলো দেখে নেওয়া যাক। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে আসছে প্রায়, আর ওর পাশে গাজর কাটা হয়ে গাজরগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি, শসাটাও করে নিয়েছি কুচি কুচি, আর আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে শসাগুলোকে আরও চাকু দিয়ে কেটে বড় বড় স্লাইস করে নিতে পারেন। তো আমি ঝুরঝুরি করার জন্য ওই পেঁয়াজ শসা কাটার দিয়ে আমি কেটেছি। তো সাথে আমার গাজরটা এবং শসাটা খুব ঝুরঝুরে হয়েছে, তাতে আমার যখন এগরোলের মধ্যে আমি ওটাকে দেবো তখন ওটা খেতেও ভালো লাগবে। ঠিক আছে, তো পেঁয়াজটাকে আমি একটু করে নিচ্ছি। তারপরে আবার আমার রেডি করা আছে, আমি বললাম যে আটার ডো রেডি করা আছে। তো আমি রুটির মতো পুরো বানিয়ে করে রুটির বানিয়ে করে আমি তাওয়াতে দিয়ে দিলাম। প্রথমে রুটিটাকে একটু হালকা রিফাইন তেল দিয়ে এপাশ ওপাশ পরোটার মতো আমি করে নিলাম। তো এটা রান্না হয়ে পরোটার মতো হয়ে গেলে তারপরে আমি কি করব, একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে করে তার মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো, যাতে ডিমটার মধ্যে নুনটা লাগে। তো নুনটা লেগে যাওয়ার পর তারপরে আমি কি করব, গরম তাওয়ার মধ্যে তেল দিয়ে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে দেওয়ার পর এই যে রুটিটা বানিয়েছিলাম সেই রুটির ইয়েটাকে আমি আবার ওই ডিমের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে ওটাকে ভালো করে এপাশ ওপাশ করে নিয়ে ওটা হয়ে গেলে দেন এর মধ্যে আমি কি কি দেবো, এর মধ্যে আমি দেবো আটার যেটা, ওটার মধ্যে দেবো হালকা করে গাজর শসা, তারপরে হচ্ছে কি বলে পেঁয়াজ কুচি, আর দেবো হালকা করে নুন, আর
যদি আপনাদের কাছে গরম মশলা থাকে, গরম মশলা গুঁড়ো করে দেবেন, তাহলে ওটা খেতে ভালো লাগবে। তাহলে হালকা গুঁড়ো গরম মশলা আর টমেটো সস থাকলে টমেটো সসও দিয়ে দিতে পারেন। তো আমার কাছে টমেটো সস ছিল, কিন্তু ওই টমেটো সসটাতে হট অ্যান্ড স্পাইসি হওয়ার জন্য ওটা একটুতেই অনেক ঝাল লাগছিলো, তাই এটা বেশি ইউজ করছিলাম না, কারণ এমনিতেই হট অ্যান্ড স্পাইসির অনেকটাই ঝাল টাইপের, বাচ্চার জন্য একটু ঝাল হয়ে যাবে, সেই জন্য আমি অল্প করে ইউজ করছিলাম। তো আপনারা প্লেন যে টমেটো সস আছে সেটাকেই ইউজ করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি রুটিটাকে দিয়ে দিয়েছিলাম পরোটাটাকে ওই ডিমের মধ্যে। তো ওটা রান্না হয়ে গেলে তারপর এটা দিয়ে করে টমেটো সস দেওয়ার পর যেরকমভাবে পেপার দিয়ে ওটাকে হাফ মোড়া হয়, হাফ ফোল্ড করা হয়, আমি ওই রকমভাবে পেপার দিয়ে হাফ ফোল্ড করে নিলাম এবং আমার এগরোল রেডি। তো ফ্রেন্ডস, যারা আটা দিয়ে বানাওনি কখনো, এরকম আটা দিয়েও বানিয়ে করে দেখবে। তাতে কি হবে, ময়দা থেকে আটা খাওয়া ভালো। তো আটা দিয়ে বানালে সেটা শরীরের জন্য অনেকটাই ভালো, আর বাচ্চাদেরকে বেশি ময়দা দেওয়া উচিত নয় এবং বড়রাও ময়দা বেশি খাওয়া উচিত নয়। তো আমরা যেটা বাজারে কিনে খাই সেটা ময়দা দিয়েই বানানো হয়, একটু ক্রাঞ্চি থাকে। তো আটা দিয়ে যেহেতু বানিয়েছি, ওরকম অতটা ক্রাঞ্চি থাকবে না, কিন্তু খুব নরম এবং সফট এটা হয়েছে। তো আপনারা আটা দিয়েই বানাতে পারবেন এবং ঘরেই বানিয়ে খেলে সেটা হেলদি হবে, কারণ আমরা যে তেলগুলো ইউজ করবো, আমরা যে জিনিসগুলো ইউজ করবো সেগুলো আমাদের একদম টাটকা থাকবে, কোনো রকম পুরনো ইউজ হয় না, ঘরে যেরকমভাবে বানাই। তো আমি এগুলোটার মধ্যে যেগুলো বলেছিলাম, এটা হচ্ছে কালো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু শসা কুচি, তারপরে হচ্ছে গাজর কুচি। যদি কারো কাছে ধনেপাতাও দিতে চান তো আপনারা ধনেপাতাও কুচি করে দিতে পারেন। তো আমি ধনেপাতা দিইনি, ধনেপাতাও দিতে পারেন, ঠিক আছে। আর হালকা নুন দিয়ে দেবেন, যাতে এই যে বাইরে থেকে যে শসাগুলি দিচ্ছেন সেগুলো যাতে একটু নুনটা দিলে একটু টেস্টি লাগবে। তো এটাকে আমি সেভাবে মুড়ে নেবো, যেরকমভাবে এগরোলটা মোড়া হয়। তারপরে সুন্দরভাবে পরিবেশন করে খেতে পারেন, বিকেলের টিফিন অথবা স্ন্যাক্স হিসেবে। তো এইভাবেই আমি ঘরে বানিয়েছিলাম, আমার ছেলেকে খাইয়েছিলাম, ওর খুব পছন্দ হয়েছিল, আর আমারও সত্যি খুব ভালো লেগেছিলো। আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন ময়দা দিয়ে বানিয়েছিলাম, এটা আমি ফার্স্ট টাইম আটা দিয়ে চেষ্টা করলাম, এবং আটা দিয়ে সত্যিই ময়দার থেকে অনেক বেশি খেতে লাগলো। তো আপনারাও ট্রাই করবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।